This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. নেতাজি ইন্ডোরের মেগা বৈঠক শেষ হতে না হতেই নিজের বিধানসভা কেন্দ্রের ৮ তৃণমূল কাউন্সিলরকে নিয়ে বিশেষ বৈঠক মুখ্যমন্ত্রীর। বৈঠকে ছিলেন ফরাদ হাকিমও, যিনি ভবানীপুরের কাউন্সিলর তথা কলকাতার মেয়র। কি বার্তা দিলেন বৈঠকে তৃণমূল নেত্রী জানাবেন আমাদের সঙ্গে প্রতিনিধি সায়ন্ত রয়েছেন। সায়ন্ত, গত লোকসভা নির্বাচনের ফলাফলের যদি দিকে নজর রাখি তাহলে ভবানীপুর বিধানসভার অন্তর্গত ৮টি ওয়ার্ডের মধ্যে ৫টি ওয়ার্ডেই তৃণমূল পিছিয়ে ছিল এবং ৩টি ওয়ার্ডে তৃণমূল এগিয়ে ছিল। এই অবস্থায় গত বৃহস্পতিবার মেগা বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বিধানসভার অন্তর্গত ৮ জন কাউন্সিলরকে নিয়ে বৈঠকে বসেন, যার মধ্যে মেয়র নিজেও ছিলেন। সেখানে ভোটার তালিকা স্ক্রুটিনি করে রিপোর্ট জমা দেওয়ার যেমন নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী, তেমনই কি তার ওয়ার্ডের অন্তর্গত প্রতিটি ওয়ার্ডে কি কি কাজ হয়েছে এবং কতগুলো কাজ বাকি রয়েছে সেইগুলো কিন্তু বিস্তারিত জেনে নেন মেয়রের কাছ থেকে। এবং কাউন্সিলরদের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, অর্থাৎ বিধায়ক ভবানীপুরের নির্দেশ দিয়েছেন যে যে কাজগুলো বাকি রয়েছে তা যেন আগামী এপ্রিল থেকে মে জুন এই ৩ মাসের মধ্যে কাজ শেষ করে নেওয়া হয়, কারণ তারপর বর্ষা চলে এলে সেই কাজ শেষ করা যাবে না। তাই সেই কাজগুলো দ্রুত শেষ করা হয় এবং মুখ্যমন্ত্রী এরপর তাদের জানান যে এরপর তারা আবার বৈঠকে বসবেন, তার মধ্যে এই কাজ শেষ করা চাই বলে তিনি কাউন্সিলরদের নির্দেশ দিয়েছেন। একেবারে সায়ন্ত, অনেক ধন্যবাদ তোমাকে। নজর রাখো। ভবানীপুরের ৮ কাউন্সিলরকে নিয়ে বিশেষ বৈঠকে তৃণমূল সুপ্রিমো। কেন? তার কারণ ভবানীপুর হটস্পট কেন্দ্র। এই ভবানীপুর কেন্দ্র নিয়েই এর আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি মন্তব্য করেছিলেন শুনুন আরো একবার। আমরা যে ফ্ল্যাং দিয়ে মিছিল করছিলাম, অর্থাৎ তাজ বেঙ্গলের সামনে এবং পশু হসপিটালের সামনে দিয়ে, ওই ফ্ল্যাংকে কোনো চোর তৃণমূলের লোক ছিল না। তারপরে এদিক থেকে যেই যুবকরা তাড়া করলো, পতাকা ফেলে মমতা ব্যানার্জির ভাই কার্তিক ব্যানার্জির বাহিনী কোথায় যে পালালো আর খুঁজে পাওয়া গেল না। আমি তারপরেও ১ ঘন্টা এখানে বিচরণ করছি, ন্যাশনাল লাইব্রেরি রিডিং রুম দেখলাম, কফি খেলাম, সিঙ্গাড়া খেলাম, এবং আমার তো মনে হচ্ছে যে নন্দীগ্রামের থেকেও ভবানীপুরটা আমার কাছে খুব ইজি।